নম্বর প্রশ্ন বলা আছে সারণীর গণসংখ্যা বহুভুজক তৈরি করার জন্য আমাদের এইভাবে সারণী তৈরি করতে হবে। শ্রেণী ব্যবধান, মধ্যমান ও গণসংখ্যা। মধ্যমান বের করার নিয়ম হলো নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2। এভাবে প্রত্যেকটি মধ্যমান আমরা বের করছি। এখন আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। তো আমরা ছক কাগজে এখন আমরা এটা তুলব। ছক কাগজে এটা হলো মূল বিন্দু মানে 0, এদিকে y অক্ষ আর এদিকে x অক্ষ। x অক্ষ বরাবর আমরা নেব শ্রেণীর মধ্যমান। এদিকে হলো আমাদের গণসংখ্যা। ছক কাগজে প্রতিটি লাল দাগ থেকে লাল দাগের মাঝখানে যে কালো দাগ আছে এ পর্যন্ত গড় হলো 5টি, আর প্রতিটি লাল দাগ থেকে লাল দাগ পর্যন্ত গড় হলো 10টি। তো আমরা এখন কি করব, প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান হলো আমাদের 43, তাহলে আমরা এখানে লিখব 43 পরে আছে 48, 53, মানে এবার প্রত্যেকটি মধ্যমান লিখবো। এবং শেষ শ্রেণীর মধ্যমান আছে 68, এর পরের মধ্যমান হলো আমাদের 73, এই 73 লিখতে হবে। মানে এগুলো সব মধ্যমান লিখছি। আর এখানে প্রত্যেকটি ব্যবধান কিন্তু 5, তার মানে প্রতি এই ক্ষুদ্রতম প্রতি ঘরকে এক একক করে ধরা হয়েছে। এখন গণসংখ্যা আমাদের 5টি, তাহলে এখানে হবে 5। আবার এখান থেকে এ পর্যন্ত ঘর হলো আমাদের 10টি। ও এক বরাবর গণসংখ্যা বোঝানো হয়েছে আর x অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান বোঝানো হয়েছে। এখন আমাদের দেখেন 48তম ঘরের 48তম মধ্যমানের গণসংখ্যা হলো 5, তাহলে এই বিন্দুতে আমরা গণসংখ্যা কত পাইছি 5 হলো এই যে এখানে। তারপর 53 এর ঘরের গণসংখ্যা হলো 10, তাহলে 53 ঘর এটা, এখানে গণসংখ্যা হলো আমাদের 10। তারপর 58 ঘরের গণসংখ্যা হলো 20। 63 ঘরের গণসংখ্যা হলো 15। 63 ঘর এই যেটা, এখানে গণসংখ্যা 15 আছে, এই যে এই 65 ঘরের গণসংখ্যা 10, তাহলে 68 ঘরের গণসংখ্যা এটা 68 ঘর, এই যেখানে 10। এই শূন্য বিন্দু থেকে এই যে 43 পর্যন্ত সংখ্যা আছে এটা বোঝাতে এখানে ছেদ চিহ্ন ব্যবহার করবো এখানে। তো এখন এই যে বিন্দুগুলো পেলাম আমরা, এই বিন্দুগুলো মিলিত করে দেবো। আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমি এখানে যা যা করেছি এগুলো সব বাংলায় লিখে দিতে হবে। এই এরকম করে বাংলায় লিখে দিতে হবে। শ্রেণীর পূর্বের মধ্যমান 43 এবং শেষ শ্রেণীর পরের মধ্যমান 73। x অক্ষের শূন্য বিন্দু থেকে 43 পর্যন্ত সংখ্যা বোঝাতে ছেদ চিহ্ন